দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, যখন ঠিক কিনে। বাহ, এক একটা ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মসজিদে ফ্যাক ফ্যাক করে বেমাতে চাও, আল্লাহ তোমাকে বেহেশতে দিবেন লেগে বসে রয়েছে ফেরেশতা দিয়ে। হ্যাঁ, তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ, করে আসো। এদিক তাকান, আপনাদের সর ফরিদপুর এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী থাকলে কম করে হলেও 30টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ও কি করতেছে? তোমাদের বেহেশতে লেভেল লেগে কাঁদতেছে। এর মানে হলো দোজকের লেওয়ার লেগে অস্থির হয়ে গেছে। ঠেলা দেখায়, বাপে দোজকে দেবো, মাকেও দেবো, বাপেকে দেবো, মাকেও দেবো, তারপরে টিভি দেখায় আমু যাবো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্বাস যদি না হয়, এখন থাপা দিয়ে একটা ধরবো, লাফা উঠছে, ও হুদুর মুখে ধরলো না। না, এ থাকা আমার পরে না, কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি ও মোবাইলের মধ্যে কি করতেছে, বেহেশতে লেওয়ার লেগে কাঁদতেছে। হ্যাঁ, আহা বাবা, ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়েছেন, যায়েন। আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে লেখাপড়া যদি কম করে, ছেলেকে বলে তোমার রেজাল্ট খারাপ হইলে কেন, তুমি স্কুলে কেন যাও না, এর জন্য ভাত বন্ধ করে দেয়, বাদান বাড়ি থেকে বাদান বের করে দেয়, এমন কি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না, তুমি ভাতও বন্ধ করে দিলে না, গালিও দিলে না, বাড়ি থেকে বের করে দিলে না, প্রহারও তুমি করলে না, তুই মানুষ না কুত্তা। দুনিয়ায় কাজ করতে তোমার ছেলে পড়াশোনা কম করছে, তাকে বাড়ির থেকে বের করে দিছে, ভাত বন্ধ করে দিছে, এরপরে মারপিট করছে, আল্লাহর হুকুম নামাজ পড়তেছে না, আল্লাহর খাচ্ছে, আল্লাহর জমিনে বসবাস করতে কোথা খাইতেছে, তুমি একটা বারও বললে না যে তুই মসজিদে যা, তুমি বাবা নাকি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যে উঠে দেবে বসবো যে এই এর বিপক্ষে। লোকমান আলাইহিস সালাম বলে, বাবা বেটা, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা করো না, নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামা, সিল্লাকান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার লোকমান আলাইহিস সালামের বেটা বলল, আব্বা আমি একটু সফরে যেতে চাই, বেড়াতে যাই, ভবনে যেতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছে, বেটা তুমি ভবনে যাইবে, সফরে তুমি যাইবে, তবে একটা কথা শোনো। কোন দিক যাবে? বলে আমি উত্তর দিকে যাব। বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা, তবে আমার একটা কথা শোনো বাবা, উত্তর দিকে যদি যাও বাবা, কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে, ওই কূপে পানি তুমি পান করে না, কারণ ওই কূপের পানি খুব স্বচ্ছ পানি, দেখলে খাইতে ইচ্ছে হবে, তুমি ওই পানিটা পান করো না। তারপরে একটা গাছ দেখবে, গাছের নিচেও তুমি বসো না, যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ হবে। আর একটা গাছ পাইবে, আর একটা গাছের নিচে একটা মুরব্বী বসে থাকবে, ওই মুরব্বীকে সালাম দিবে। ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব, তুমি সফরে নিয়ে যাবে, সফরে নিয়ে যাইবে, ওই মুরব্বী মানুষ যা বলবে সেই কথা শুনবে, মুরব্বী যেটা নিষেধ করিবে ওইটা তুমি করিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। এবার হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বাদাম সফরে রওনা করলেন। যাইতে যাইতে বাদানে আপনার এমন পানি পিপাসা লেগে গেল, ক্লান্তি হয়ে গেল, পানি না খাইলে মনে হয় তার কলিজাটা ফেটে যাবে। এমন সময় বাদানে একটা কূপ পাইলো, কূপের পানিটা খুবই স্বচ্ছ, কিন্তু কূপের মধ্যে থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, মনে হয় পানিটা খায়, পানি খাবে। এমন সময় বাবা ওসিয়ত করে গেছে, ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে। মৃত্যুর সময় বাবা যদি ওসিয়ত করে, ওসিয়ত যদি করে, ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগে।
লাগবে। তার মানে হলো খারাপ ওসিয়ত বাদান করা যাবে না। কথা কি বুঝতেছেন? ছেলে বাবার কথা মনে হইলো, বললো বাবা ওই পানি তুমি পান করো না। ছেলে ওখান থেকে বাদান অতিক্রম করলো না, সামনে একটা গাছ, বাদান মৃদু মৃদু বাতাস লাগতেছে, চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি। বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না, যদি বসো কিন্তু তোমার বিপদ হবে। ছেলেটা বাবার কথা মাথায় রেখে বাদান রওনা করলেন। যাইতে যাইতে যায় দেখে আর একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন মুরব্বী বসে আছে, মাথার চুল পাকা, দাড়িগুলি পাকা, মাথায় বাদান পাগড়ি বান্ধা, গায়ে হলো বাদান জুব্বা। এবার যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার চাচা, আমার সালাম নেন। তিনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল বাবা তুমি কে, কোন দেশ থেকে আসছো? বলে আমি হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার নাম অমর। ও বাবা তুমি লোকমান আলাইহিস সালামের ছেলে, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবার মতো ভালো মানুষ না। তোমার বাবা মানুষকে বুঝাইয়ে দিনের পথে নিয়ে আসছে। দুনিয়ার এই পৃথিবীর বুকে বাদাম তিনজন লোক সবচাইতে বেশি কালো ছিল। এক নাম্বার ছিল হযরতে বেলাল, আর দুই নাম্বার নবীর একটা আর একটা সাহাবী, তিন নাম্বার কালো ছিল বাদান হযরতে লোকমান আলাইহিস সালাম। এত কালো লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান যখন যাইতেন গাছ জবান খুলে খুলে বলতো ও আল্লাহর নবী, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় তার পেটের আমাশা ভালো হয়ে যাবে। আর গাছের কাছে যখন দাঁড়ায় ওই গাছটা বলে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় জীবনে ওই লোকটার কোনোদিন কষা হবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন। আর গাছের কাছে যা বলতেছে, আর গাছের কাছে দাঁড়াইছে, গাছ জবান খুলে বলতেছে লোক, এই যে ভাই ভাই যা কেটা না না ভাই যাওয়া যাবে না, বাচ্চু আনসারি মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি ঠিক আছে তো? হ্যাঁ, যারা যে সমস্ত যুবকেরা আইছে এই যুবকরা যাবে না। যে যুবকের কাছে আছে বাদান টাসফট ভালো থাকে না ওদের মন, যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। মাঝে মধ্যে তোমার তা দেবো নি, ঠিক আছে দেখছেন জ্ঞান আছে। এক আঙুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিছি, দুই আঙুল তুললি টয়লেটের চাপ দিছি, তিন আঙুল তুললি বসবো যে বিড়ির নিশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম আর গাছের কাছে যায়, গাছ জবান খুলে বলতেছে হে আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে শোধন করে খাইলে এই লোকটার পেটের মধ্যে জিনজিন করে, এটা বাদান থাকবে না, এটা বাদান আপনার এরকম করে বাদান নোট করলে না। এবার আর গাছের কাছে গেলেন লোকমান আলাইহিস সালাম, এই গাছটা তখন জবান খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কোনো মানুষ যদি, আমি গাছ, আমাকে যদি এই বাড়িতে পুঁতে রাখে, ওই বাড়িতে যেই বাড়িতে পুঁতে রাখবে ওই গাছ যতদিন ওই বাড়িতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বাদান কোনোদিন দ্বন্দ্ব ছাড়বে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বাদান মারা যাবে, এরপরে বেটা বিয়ে করবে, বেটার বউ আসবে, বেটার বউর সাথে বাদান সবসময় বেটার ঝরগা লাগবে, কিন্তু সারাসারি হবে না। কথা বুঝতেছেন না? শান্তি নাই। স্বামী স্ত্রী বাদান ঝরগা হইলে ঘর কিন্তু দোজখের চাইতে বেশি হয়। আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যদি জর্গা হয়, সকালে জর্গা লাগবে, সন্ধ্যার সাথে সাথে ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করো। আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয়, স্বামী স্ত্রী যদি বাদান ডাকাডাকি হয়, যদি দ্বন্দ্ব হয়, যদি গন্ডগোল হয়, যা দেখবেন বিছানায় শোয়ার সময় স্বামী বিবির দিকে পাশা দিয়ে কাইত হয়ে শোয়, আর বিবি স্বামীর দিকে পাশা দিয়ে কাইত হয়ে শোয়। স্বামী যখন নড়াচড়া করে স্বামীরও চোখে ঘুম আসে না, বিবির চোখে ঘুম আসে না, দুইজন কিন্তু ঘুমের বান্দরে রয়েছে। কথা বুঝতেছেন না? বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না, স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না, এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তোকে মাপ চাওয়া ছাড়বো। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী
আপনার গড়ির দিকে চায়া দেখে বাদাম 3টা বাজে গেছে, এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাতের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকালবেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে, মাঠে যাইতে হবে। তখন ওই পুরুষটা বাদান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মোসর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ও কিন্তু সত্যেন দেখছে। আমার ভাইয়ের আমার ওই গাছ লোকমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, লোকমান আমি গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁতে রাখে স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি স্বর্গ হবে, আপনার দ্বন্দ্ব হবে, মিল মোহাব্বত থাকবে না। কথা বুঝতেছেন না? কথা কয় না। আমার এলাকায় ওই যে বউ স্বামী ডাক দিছে, ও সালমান মা তার বউ কোথায় দায়িত্ব করে কি কেবা স্বামীর দাঁত বড়, তখন স্বামী তখন কোথায় কালিয়ে কি কর বর একটু কালিয়া কালো বোঝো না, কথা কি বুঝতেছে না মা? এটা হলো আমাদের গ্রামের ভাষা, মানে স্বামীর একটু দাঁত বড় এদিনই বউ বলতেছে দায়িত্ব কি কর, আর বউ হলো কালিয়া বলতেছে কালিয়ে কি কর। লোকমান আলাইহিস সালামকে বলে, ও লোকমান স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে, ছেলে সন্তান ছেলে বিয়ে করবে বউ আসবে তার সাথে বাদাম দ্বন্দ্ব করে মারা যাবে, নাতিপুতি বিয়ে করবে স্বামী স্ত্রীর মধ্যে পড়বে না, ওই গাছ যতদিন পর্যন্ত ওই বাড়িতে বাদান থাকবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে। এই জন্যই তো স্বামী স্ত্রী পড়ে না। এখনই কব এতই সস্তা। আমার ভাইরা আমার ওয়াজটা মনে রাখেন, লোকমান আলাইহিস সালাম এটা নোট করলেন, রাস্তা দিয়ে বাদান হাঁটিয়ে গেলেন, যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন ভুল কমে যদি হাঁটিয়ে যায় 40 দিনের মধ্যে স্বামী মরে যাবে, না হয় 40 দিনের মধ্যে বাদান আপনার বউ মরিয়া যাবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, এমন একটা গাছ আছে এই গাছের বাদান আপনার অক্সিজেনটা বাদান খুব খারাপ, যেমন আমাদের দেশে বাদান ইউক্যালিপটাস গাছ আছে, আপনার বাড়িতে যদি 50টা ইউক্যালিপটাস গাছ থাকে আপনার শরীর টিকবে না, আপনার বিবির শরীরও টিকবে না, আপনার ছেলে মেয়ের শরীর টিকবে না, আপনার বউ আপনি হাইটে যেতে 32 বার নিঃশ্বাস কথা কন না কে, কারণ ইউক্যালিপটাস গাছের বাদান অক্সিজেনটা খারাপ। বিশ্বাস যদি না হয় আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউক্যালিপটাস গাছটা বাদান সুন্দর করে আপনার ছিদ্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবেন মাঝে মধ্যে মোবাইলে বাদান চার্জলে। আমার ভাইরা আমার লোকমান আলাইহিস সালাম নোট করলেন, ওই গাছটা কি বলবো, কি কোন বলবো না, থাক আপনারা শুনবেন না, আমি জানি শুনলে তো বাবাকে না 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 জবান খুলে সবাই বলতেন। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, কিছু দূর আগা গেলেন, লোকমান আলাইহিস সালাম বাদান আগা গেলেন আর একটা গাছ জবান খুলে বলতেছে, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, ও লোকমান আলাইহিস সালাম এই যে আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন হাইতে যায় অথবা যদি বসে থাকে 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ বাদান স্বামী তালাক দিবে। কিছু কিছু ক্ষেত্র আছে, অনেক সময় আছে বউ নিয়ে বাদান সুন্দর বউর সাথে মিল আছে, শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে যখন বাড়ি যাচ্ছে বাদান ওই গাছের নিচ দিয়ে বাদান চলে গেছে, যাওয়ার সাথে সাথে বউ যা বলতেছে আমি তোর ভাত খাবো না, আমি খাবো না রে, আছে না নাই ও বাদান, বউ বলে আমি তোর ভাত খাবো না, স্বামী কয় কি হয়েছে, কয় 1 সের ডালে 7 সের পানি, তবু ডালে টানা টানি খাবার সময় হয় না রে স্বামী, বাইতে যদি না লাও তুমি গলায় ছুরি লিব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। এ জ্ঞান তো আবার আছে, মার হবার একটু জোর কর।
জোরকন মার হবা ও আজকে খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে দে জোরকান আমি। আবার কালকে বলবেন বাদশাহ থেকে হাসাতেছে, কারণ হাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়ে দেখো কলিলা ওয়ালিয়াবকু কাসিরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদলে গুনাহ মাফ হয়, হাসলে হাটের ব্যাধি ভালো হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। যাবেন কোথায়? হাসেন। আবার না হাসলে বউ থাকে না ভাই। আপনি যদি এইভাবে খেলে বাদ যাও, সালমান মাও সালমান মা কত সুপার, তোর মুখ দেখলে আমার বাবা বাবা জ্বলে ওঠে। হ্যাঁ আমি নিজে শুনছি, এই জন্য কথাগুলি আমি বলতে আমি বাধ্য হই। ঠিক না ভাই? হ্যাঁ ভাই কয় ঠিক। ভাই এই বাঘে পড়ছিল না, বাঘে না বলে কে কবে করে ঠিক। আমার ভাইয়ের আমার লোকমান আলাইহিস সালাম তার সাথে গাছের কথা বলছে, তাহলে তিনটা গাছের কথা আমি বলে যাচ্ছি। এক নাম্বার গাছ, ওই গাছ যদি বাড়িতে থাকে বাজান, ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, এরপরে একটা গাছ আছে, ওই গাছের নিচ দিয়ে যদি হাইটে যাওয়া যায়, আপনার 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। আর একটা গাছ আছে, এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইটে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে, আপনার 40 দিনের মধ্যে বউ মরবে, না হয় স্বামী মরবে, দুইজনের একজন বাদান মা। এদিক তাকান। আরে ভাই ওদিক তাকান কে? আপনি কোথায় যাবেন? 1 নম্বরে যাবেন, যান যান। বুড়া মানুষের ঠেকার হেলাপ কি? আমার ভাইরা আমার, তাহলে পয়েন্ট মনে আছে, পয়েন্ট গুনে বাদান মনে রাখবেন। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান চলে গেলেন। লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ লোকের সাথে, চাচার সাথে দেখা হলো, বলো বাতিজা চলো যাই, চলো যাই। ওই দিকে যাই, যাইতে 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 একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামের একজন মুরব্বী এসে বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হযরত লোকমান আলাইহিস সালাম। বলে বাবা তোমার বাবা যখন বেঁচে ছিল আমরা তোমার বাবার ভক্ত, তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি, কত আমাদের উপদেশ দিছে, তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি। সুবহানাল্লাহ। ও বেটা, আমার একটা বাতিজি আছে, আমার ভাই নাই, আমার ভাবিটা মারা গেছে, আমার ভাইয়ের অগাধ সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা সোনা দানা হীরে কাঞ্চন মানিক আছে, আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর, আমার বাতিজিকে যদি একটিবার তুমি এক নজর যদি দেখো, বিয়ে না করে তুমি পারবে না। লোকমান আলাইহিস সালামের ছেলে বলল, না আমি আপনার বাতিজাকে দেখতে চাই না। এই মেয়েটাকে আইনা যখন খাড়া করছে, এত সুন্দর, এত সুন্দর চেহারা, চোখ দাদানে এত সুন্দর চেহারা বাদান, চোখে বাদান ধান্দা লেগে গেছে, বাদান লাখটা দিয়ে কাটিং, এরপরে বাদান আপনার মুখ ঠোঁটটা বাদান ফুলের পাপড়ির মতো, হাতটা বাদান গোল, চোপায় খোপায় নকশায় ফকশায় বাদান কোরআন শরীফ পাঠ। আমার কথা কি বাদান বুঝতে আছেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মিয়া বাদান ওই জামানের মধ্যে ছিল না। ওই মিয়াটা ওই জামানের মধ্যে হলো বিশ্ব সুন্দরী। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু মানুষ, কালিয়া মানুষ যদি হয় বাদান বিশ্ব সুন্দরী হয়ে যায়। কথা বুঝতেছেন না? বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে। মেয়েটা কালো শ্যামলা, এমন জিনিস মেডিসিন ব্যবহার করে, সেই মেয়ে 40 দিন 2 মাস পরে দেখা যায় মেয়েটা ফর্সা হয়ে গেছে। কথা কয় না? যখন এই মেয়েটাকে যখন দেখতেছেন, যা দেখে ছেলের বাবা দেখে খুব সুন্দর ফর্সা, এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ফর্সা। এবার বাসর ঘরে গেছে, এই বাদান মেয়েদেরকে বাদান বাসর ঘরে এমন ভাবে বাদান পিন করা, হাফ ইঞ্চি, কথা বুঝতেছেন না? কি করে? মেকআপ করায় বাদান হাফ ইঞ্চি পুর ময়দা লাগায়। আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার 4 অঙ্গে যদি চুমা দেয়, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে ইয়ে দিয়ে, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি, বিবির 4টে
সঙ্গে যদি সুমা দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ছেলেরা, যে মানুষ, যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবকটা বিয়ে করে বাসর ঘরে গেছে, যাইয়া কুব্বালাতি খাতনি বলে বিবির গালে যখন সুমা দিছে, ঠোঁট দাবিয়ে গেছে, এক খাপলা ময়দা বলছে, ছেলেটা কয়, ওই যে হাতটা তোমার, মুখটা তোমার এতই সুন্দর, হাতটা কেন কালো, ময়দা লাগাইছো কন্যা গো, ও ময়দা লাগাইছো ভালো, ময়দা লাগাইছো কন্যা গো। তো ঠিক কবি এই না, না, তোমাকে আল্লাহ কালো বানাইছে, এই ছেলেটা ধোকা দিয়ে লাভটা কি? হ্যাঁ, এই দিন ওর বিয়েটাও টেকে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, যুবকদের ধোকা দাও কেন? আবার কিছু কিছু যুবক আছে মেয়েদের পিছনে পিস করে। বাবা, তোমরা কেন মেয়েদের পিছনে ঘুরবে? তোমরা কাজ করো, কর্ম করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, নামাজ পড়ো, তোমরা তোমাদের মেয়েদের পিছনে ঘুরতে হবে না। এই মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে, মেয়ে তোমার পিছনে ঘুরবে। তোমরা মেয়েদের পিছনে ঘুরবে কে? আবার অনেক যুবক আছে 25 বছর বয়স হয়ে গেছে, মা বাপ বিয়ে করে না। ছেলে যদি বিয়ে করবে, চাকা তুই নিষ্পায় দাঁড়া, তো নিষ্পায় দাঁড়ানো ও তোমার পার্বর উপর বর করে চলে। হ্যাঁ, ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, এই ছেলেকে আপনি বিয়ে করান। যদি আপনি বিয়ে না করেন, এই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা, 1 ভাগ ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেন। উপযুক্ত হয়েছে ছেলে বিয়ে করাতেছেন, ও কাজে ও কামাই জানে না, ও রিজিকের কন্ট্রাক্টারই তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। জোরে কর। আর তোমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যে জিনিস কিনে দিছ প্রেমেরই অস্ত্র। আগে প্রেম করার সময় চিঠি লিখছি, ছোটবেলায় দেখছি অনেক জায়গায় ধরা পড়ছে। একদিন একটা লোক চিঠি লিখে আমাকে বলতেছে, দাদা ছোট ছিলাম তো, এদিকায় একটা চকেট নিলাম, আরো মানে 5 পাই 10 পাই আসিল। কথা বোঝেন না? কথা বোঝেন না রে। মানে 10টা দিছে হলো 10 পাই 10 পয়সা, তাহলে কয় টাকা হইলো? হ্যাঁ, 1 টাকা খুচরা আমার দিছে, হাতে মুঠ পাকা। কম কি করবো? কয় ওই মেয়েটার কাছে চিঠিটা দিবি। আমি যা ওই মেয়ের কাছে যা চিঠি দিছি। আর ছোটবেলা কি করি নেই, আমি কত বুঝছি নাকি? না, ওদের যদি বুঝলাম আমি এই দিয়ে তোর বাপের কাছে দিলাম নি। বোঝে না এরা। এককালে তোমরাও আসছিলে না। না না, তুমি মনে করো না যে ছোট কালের আমি পীর সাহেব না। মানে আমি যে কি জানি আমি জানি, আর আল্লাহ জানে। হ্যাঁ, আমি আমার কথা বলতেছি, আমি পীর সাহেব হইতে পারি নাই। হ্যাঁ, দেখছি অনেক আল্লাহর ওলির ইতিহাসে বলছে, আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমি চিন্তা আদম, আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটি, তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, কোরআনের জন্য হলো কান্দা। আল্লাহর সাথে থাকবো আমরা বান্দা, এই জন্য হব আজকে আল্লাহর খাঁটি বান্দা। আজকে কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এদিনে আল্লাহ কয়, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তোর এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। সুবহানাল্লাহ। বাড়ি যা পায়। এই জন্য কোরআন শরীফ ধরি বাদান, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বাদান, দাড়ি সারিয়ে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সিল্লা খান আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা যারা ইবাদত করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে তাদেরকে জান্নাত দিবে। আর দুনিয়ায় যারা ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাদান আদর করে করে বাদান জান্নাতে দিবে। আপনার বাড়িতে যদি একটা কুটুম আসে, কুটুম চাতুম আর চুটুম করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান চাদর। তিনি
মনে করে হায় রে আমার বড় বাজান কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাকনা সেরা না, খাবার পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মূল্যে বাজান দেয় দোলা, তারপরে দেয় খায় হলো বাজান পান, মনের মধ্যে আছে বাজান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। না না, দেশ হলো ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। না না, মান্দার আমালের গুগুমলে আলোচল খায়া ওই ওয়াজের দিন কি আর আছে? না, জনগণ আছে, সেই ওয়াজ করতে হবে যেই ওয়াজ যুবকরা, যে ওয়াজ মানুষ শুনলে অন্তর্চক্ষু খুলে যাবে। বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে, এই আগের জীবনের মান্দার আমালের টেলটেলে ওয়াজের দিন চলে গেছে। কথা কর আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের তুমি বাড়ির যা কথা কও গা, তুমি কি মোবাইলে সেরিকের হাতে কথা কও না? স্ত্রী এমন করো করবো নে হ, হ্যাঁ বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আর বুড়ারা খালি 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 দোয়া কালাম পড়ে দেবেন, আপনারা বেহেশতে দিয়ে দিবি। আমার ভাইরা, এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, না বলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ এমনি এমনি মানুষকে তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাজান পাঠাইছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ামত দিয়েছে আমি আল্লাহ, দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদান কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করবে, তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাজ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসায় করব। জোরকন ঠিক কিনে? আজকে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খায়, আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয় ওই বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায়, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, ও যে আজরাইলা শিবে যেদিন তোমারে বান্ধিবে, সেদিন সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে শক্ত করেই বান্ধিবে, তোমারে ধৈর্য নিবে গোরে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, বলুন আল্লাহ, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে। শোনেন, একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের বালা দিছে, পোয়ালের বালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন না এখনকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে, নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আমার ভাইরা, ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গায়ন গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল হব দেশর
তারি রে নাউজুবিল্লাহ একটু জোরে কর হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়া ইল বাসরিয়াজুল জান্নাহ রাওয়াহুল বুখারী সুবহানাল্লাহ বললেন না হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে কথা বলে এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ আমি চিন্তা করলাম চাচা বুড়া মানুষ তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে এখন যদি আমি অন্যায়ের প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব এখানে আল্লাহ রাসূল বলেছে বুড়া মানুষকে বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমি যা বললাম চাচা এত সুন্দর গায়ান গান চাচা কয় আরো ভালো গায়ান জানি বুড়ো কল কম মনে করে না এখন কিছু কিছু বুড়া মানুষ মুরব্বিগান আমি বুড়ো কই তাক করেন না ভাই কেন বড় বড় চোখ করে তাকাইছে আপনি বুড়ো করছি দিয়া বুড়ো আপনিও আমু এটা হলো আমার ভাষা কথা কি বুঝতেছেন আমি বললাম চাচা এত সুন্দর গায়ন জানি আরো ভালো গায়ন জানি আমি বললাম কোন সেন্সে আর চাচা উত্তর দিল কোন সেন্সে আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে হাল্লিমুল কিতাবা অল হিকমা তোমরা হিকমত অবলম্বন করবে আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম চাচা তাহলে আমি একটা গায়ন গাই চাচা সিটটা উঠে কয় বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও দেখছেন মানে উনি গান গাবে আমরা হুজুরটাকে বের পারবো না কথা কি বুঝতেছেন আমি বললাম চাচা আপনার বয়স কত আমারে বলে বাতি যে ৮০ থেকে ৮৫ বছর বয়স আমি বললাম চাচা ৮০ থেকে ৮৫ বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে আমি তো একজন ইয়ং ম্যান তখন তো আজ থেকে ২০ থেকে ২৫ বছর আগেকার কথা এবার চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো আমি কিন্তু আবার পরে বলবো আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হইতো আমাকে বলে বাতি যে বলো আমি বললাম চাচা এইটা বলো নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে সুবহানাল্লাহ আমি লক্ষ্য করে দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল আজকের থেকে তওবা করলাম জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না কোন মারহাবা মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাদশা আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হিদায়াত নসিব হবে না আপনারা বলুন হিদায়াতের মালিক কে আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হিদায়াত চায় আল্লাহ তারে হিদায়াত আর কেউ যদি হিদায়াত কেউ যদি না চায় আল্লাহ তার উপর দিয়ে বাদান হিদায়াত দিতে যায় না হিদায়াত বাদান চাইতে হবে কার কাছে চাইতে জানলে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয় না কাঙ্গাল আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে নিশ্চয় আল্লাহ দেন গো তারে এক নিয়াজে জন করে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায় বাদানা দেন আল্লাহর মালিককে ও তো কলবে আল্লাহ নূর তাজেল্লাহ কলবে আল্লাহ নূর তাজেল্লাহ যদি নূর একবার ফোটে সুবহানাল্লাহ এটা জোরে কর
এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ও মনে বাবলা বাতা দাগ লেগেছে, বাবলা বাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কন মারহাবা, নারে তাকবীর। আচ্ছা আপনারা ঠিক আছেন তো? আমার ভাইরা আমার, যারা জমিনের বুকে ভাইজান খায় গাঁজা, আল্লাহ দিবে তাদেরকে সাজা। যারা খায় গুল, ওরা মাঝে মধ্যে করে বাজান বুল। কথা কি বাজান বুঝতেছে না? যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাজান গুল তারা করে মাঝে মধ্যে বাজান বুল। আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পথ। যারা খাবে বিড়ি বাজানি মানে ধরবে কিরি, জোর কন ঠিক কিনে। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো। বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর মুখের তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখ ব্রাশ করতে পারো না। আমার কিছু কিছু লোক বড় বড় চোখ করতেছে, সভাপতি সাহেব চিন্তা করতেছে বাদশাহ ছেড়ে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলি 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। আচ্ছা এইটা যদি খাদ্য মনে করে খাও, এটা টয়লেটে যা খাওয়ায়। হ্যাঁ যদি বলেন কিভাবে দেখছেন, রমজান মাস জহরে আজান দিছে, কোনো স্টেঞ্জার দিয়ে নামাজটা পড়ি, এখন যা দিতে টয়লেট বন্ধ, দিতে দুমো গোলো হয়ে বের হচ্ছে। কম কে রে আগুন ধরল কে এখানে? তাও তো ফাঁকা জায়গা। এখন যে দরজা বন্ধ, নক করলাম, এখন ওনটা সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। কথা বল। আর ইদানিং শুরু হয়ে গেছে, এক বুড়ো যে মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয়। কম চাষা মুখ লড়ে কয় যে আমি পান খাচ্ছি। কম গেছিলে কোথা? কয় টয়লেটে। কম টয়লেটে কি করলে? পান খেলাম আর টয়লেট করলাম। এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। সি সি সি, পান কোনদিন মানুষ টয়লেটে যা খায়? পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খাও, তুমি একটু গু তুলে চুন মনে করে বোটায় পরা খাও। না না, কথাকে আমি অবস্থা বলতেছি আদি সাহেব। হ্যাঁ পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুললে গুল গুল গুললে চাইতে ছোট ছোট বাচ্চা কারে গুলিস। কথা কর না কে? না না, কথাকে আমি অবস্থা বলতেছি নাকি? না, মানুষ হালাল জিনিস হারাম মনে করে, হালাল জিনিস হারাম জায়গা খাচ্ছে। হ্যাঁ কত বড় ক্ষতি জানেন? এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আব্দুল্লাহর খায়া কাম নাই, বাদশাহ ডেকে নিয়েছে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে। যখন আপনার আজান হবে, আপনার আজান যখন হবে, আজানের আগে মসজিদে যাবেন না, আজানের পরে মসজিদে যাবেন। জোর কর। হ্যাঁ আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান হলো মসজিদে থেকে অ্যাডভান্স হয়। কথা কার? আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান
শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে। তাহলে আপনারা বলুন, আজানের আগে মসজিদে যাবেন না আজানের পরে মসজিদে যাবেন? আবার আজানের আগে, এইটা বুঝে দিচ্ছি আমি। আল্লাহ বললো যে মসজিদ আজান হলে মসজিদের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও। তাহলে নামাজের আজানের আগে না আজানের পরে? আজান দিবে একটায়, জামাত হবে 1:30টায়। তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও, আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে? হ্যাঁ, মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি, তোর বাবার ফ্যান কোথাও কয় না, কোথাও কয় না, বাবার ফ্যান বাচ্চা বাচ্চা ঘুম পার গাছা নামাজ হবে, কোনো শোয়া শুই নেই, সরাসরি চলে। তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক, আর নামাজ পড়িয়া বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা, তোর বাবার ফ্যান পাচ্ছিস, ওইগুলি সেগুলি দেখবেন বাঠাম হাতে নিয়ে বাড়িয়ে মসজিদ থেকে তাড়াবেন। কত কর না কে যতক্ষণ ঠিক কিনা? স্ত্রী এখনো হচ্ছে না, স্ত্রী বিলে হচ্ছে না, এই স্ত্রী তা বিলে হইতেছে না। চিন্তা করতেছে কে রে, এত মৌলানা আসে, আসে মাহফিলে আসে আপনার ওয়াজ করে কাজ দিয়ে কুদ দিয়ে পাই দিয়ে বুঝ দিয়ে মেঘঠানি করে বলাতে। না না, কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে? এক জায়গা ফালিয়ে ধাকু কলিলা ওয়ালিয়াকু কাসিরা, আল্লাহ কয় তুমি কান্দো, বেশি বেশি করে কান্দো। আর নামাজের কথা, রমজান মাসের নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, জাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসের রোজা রাখো, এ কথা কার? তাহলে আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 900 জায়গা, 900 জায়গা, 903 জায়গা বলছে। আর এক জায়গায় কান্দার কথা বলছে, কাজ দিয়ে তুমি ফাটা ফালা দাও। হ্যাঁ, ও বালবালাই করো, বালবালাই করো। কান্দার কথা বললে একবার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা 900 ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। এদিকে তোমার কর্ণপাত নাই, ওইদিকে তোমার খেয়াল নাই। কাঁদো রে বাবা কাঁদো, তো জুতো পেটা করা দরকার। ওই দেখেন বড় বড় চোখ করে দেখাচ্ছে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? না না, আমি তো কোরআন দিয়েই বলতেছি। আসলে কাঁদো রে বাবা কাঁদো, কে এত বললে পারো না? দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করো, ও তা পারো না? ও রক্ত দেওয়া লাগে আর টাকা দেওয়া লাগে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি আলেম, কোটি কোটি হাফেজ, কোটি কোটি মাওলানা নামাজ রোজা হজ যাকাত করবার পরেও কানতে কানতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। এখন তো আমার দিকে চোখ রাঙাইতেছে, হক কথা তোমার জবান দিয়ে নাই কে? এক কদমে 10 নেকি দেয়, নেকি তোর বাপে। ঠিক কওয়া লাগবে না, এখন বাজ্যা বাড়ি এলাকার কাছে কয়েন, এটা ঠিক কম মরবেন নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমানের কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাদান নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে তাওসা তাসমিহ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري পড়ুন সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পাগল মনোরে দম পুরালে বুঝবি কি আপন পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়ে যাবে অন্ধ ঘরেতে ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন ভাই বিরাদায় আত্মস্বজন সেদিন কেউ রবে না আপন ছেলে মিয়া সঙ্গে যাবে না দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন লা ইলাহা এ বাবা একটু কমা দাও চিকন করে দিও বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতেছে এতগুলি মানুষ যাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আমাদের এলাকার 3 জন মহলে যদি জরগা করে বিশ্বরোড থেকে শোনা যায় জিকিরের সাথে কি আপনাদের সমস্যা আছে খুব ধীরে ধীরে বলেন কারণ আপনারা পুরুষ আর বেটা চান না পাশে মা বোনেরা শুনলে মাইন্ড করবে খুব ধীরে যত ধীরে পারেন করেন লা ইলাহা কাগজটা দিতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা
কাজে লাগবে মরণ বেলা। এই কলেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। শোনেন, একটা সুখবর আছে, আপনার একটু জোরে জোরে পড়েন, পরে কিন্তু তাবারক আছে। কথা বুঝতেছেন না? জিকির করো লা ইলাহা। হ্যাঁ, এটাও হচ্ছে লা ইলাহা। এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আসিয়া করে প্রেম খেলা, ফিরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা। লা ইলাহা। ফিরাউন বলে ও গো বিবি, তুমি আমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরফরিদপুর আদর্শ গ্রাম নুরানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এই জালসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আব্দুল মান্নান তালুকদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এই জালসার বিশেষ অতিথি দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখন আছে, ভবিষ্যতেও। খুব ধীরে কয়েন, কারণ আপনার আগে বলছি, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী, এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপার হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারী জন্য কাজ করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন